ফিরে এলাম বিরতির পর। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ 21 জানুয়ারি প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে র্যালির আয়োজন। র্যালিটি অনুষ্ঠিত হয় আজ ধর্মনগর শহরে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে সুবিশাল র্যালিতে প্রায় 7,000-এর বেশি রাম ভক্তরা অংশগ্রহণ করেছেন বলে খবর। রবিবার ভারতীয় মজদুর সংঘের কার্যালয় থেকে শুরু হয় ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। যদিও আজকের এই র্যালিকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের, শুনুন। রাম জন্মভূমি অযোধ্যাতে যে রামের প্রতিষ্ঠাতা হচ্ছে রথে যাচ্ছে আগামী 22 তারিখে, এটাকে উদ্দেশ্য করে আজকে ভারতীয় মজদুর সংঘ চৌদ্দগ্রা জেলায় এক রাম ভক্তদের নিয়ে আমরা একটি বিশাল র্যালির আয়োজন করেছি। এই র্যালিটা ধর্মনগর বাবুর বাজার হয়ে এসপিটি ক্লাব হয়ে দুর্গাপুর চমুনি হয়ে আইএসবিটি হয়ে তারপর আমাদের অফিসে গিয়ে আমাদের এই র্যালিতে কে কে মজদুর সংঘের উপস্থিত রয়েছেন? আমাদের ত্রিপুরা জেলা সভাপতি শ্রী সুব্রত গোপাল আছেন, আমাদের সাথে আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী কমল পাল আছেন, জয়েন্ট সেক্রেটারি রজত চন্দ্রী আছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি সুজিত সিনহা আর বন্ধুরা। আপনার নাম? আরো বিভিন্ন কার্যকর্তা। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস, আমি ভারতীয় মজদুর সংঘ। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। আজকের র্যালিকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিপ্লব দাস, সভাপতি মজদুর সংঘের সভাপতি সুব্রত রুদ্রপাল থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ পথচলতি সাধারণের মধ্যেও পরিলক্ষিত হয়। র্যালি শুরু থেকে যত সময় শহরের উপরে এই র্যালি চলছিল ততই যেন তার আকর্ষণ বাড়ছিল বলেই খবর ধর্মনগর থেকে। র্যালির বিশেষ আকর্ষণ ছিল রাম সীতা লক্ষণ কচি কাচাদেরকে সাজানো হয়েছিল। রামলালার মন্দির উদ্বোধন উপলক্ষে শহর জুড়ে কর্মসূচি পালিত হবে আজ দিনভর এবং আগামীকালকেও থাকছে আরো একাধিক কর্মসূচি বলে ঘোষণা ধর্মনগর থেকে। তবে ধর্মনগরে আজকে সুবিশাল র্যালির আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ। মজদুর সংঘের কর্মীদের ব্যাপক উৎসাহ এবং তার সঙ্গে উপস্থিতি পরিলক্ষিত হয় ধর্মনগরের বিশেষ র্যালিকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।